ইসলাম প্রচারে সমসাময়িক যুগের 10 জন অগ্রগামী দায় ও চিন্তাবিদ। ইসলাম প্রচারের অগ্রভাগে যারা নিরলস পরিশ্রম করেছেন, যাদের হাত ধরে অগণিত অমুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন, আজ আমরা এমন 10 জন সম্মানিত দায় ও চিন্তাবিদের সংক্ষিপ্ত পরিচয়ে নজর দেব। ডক্টর জাকির নায়েক। 18 অক্টোবর 1965 সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া ডক্টর জাকির নায়েক তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ। যুক্তি ও প্রমাণভিত্তিক বক্তব্যের মাধ্যমে বিশ্বজুড়ে ইসলামের আলো ছড়িয়েছেন তিনি। বর্তমানে তিনি ভারতের বিজেপি সরকারের রোশানলে পড়ে মালয়েশিয়ায় নির্বাসনে রয়েছেন। 2. আহমেদ দিদাত রহমাতুল্লাহি আলাই। 1 জুলাই 1918 সালে ভারতের গুজরাটে জন্ম আর মৃত্যু দক্ষিণ আফ্রিকায় 8 আগস্ট 2005। তিনি ছিলেন ইসলাম খ্রিস্ট ধর্মতত্ত্ব নিয়ে বৈপ্লবিক বিতর্কের পথিকৃৎ। বহু তরুণের আইকন। 3. ইউসুফ এশতেস। টেক্সাস, যুক্তরাষ্ট্রে 1944 সালে জন্ম। সাবেক খ্রিস্টান যাজক থেকে হয়ে উঠেছেন এক বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ ও প্রচারক। তার হাত ধরে বিশ্বে বহু অমুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। 4. দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহি আলাই। বাংলাদেশের প্রখ্যাত তাফসিরকার। তার কণ্ঠে বহু অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ধর্ম পরিবর্তন করেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়ে কারাগারে বন্দী অবস্থায় 14 আগস্ট 2023 সালে তিনি ইন্তেকাল করেন। 5. আব্দুর রহিম গ্রিন। তানজানিয়ায় জন্ম, সেপ্টেম্বর 1964 সালে। যুক্তরাজ্যে ইরা প্রতিষ্ঠা করে দাওয়াহর নতুন দিগন্ত উন্মোচন করেন। 6. ডক্টর বিলাল ফিলিপস। 17 জুলাই 1947। জন্ম জামাইকায়, পরে কানাডা হয়ে কাতারে। তিনি অনলাইন ইসলামী শিক্ষার একজন অগ্রপথিক। ইসলামী দাওয়া কর্মকাণ্ডে জড়িত অতুলনীয় ব্যক্তিত্ব। নোমান আলী খান। 4 মে 1978 বার্লিনে জন্ম। বেইনেহ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং তরুণদের মাঝে কুরআনের ভাষা ও ব্যাখ্যায় বিশেষ ভূমিকা রেখেছেন। তার হৃদয়স্পর্শী বক্তব্য তরুণদের আকৃষ্ট করে। 8. ইউসুফ চেম্বার্স। 28 মার্চ 1964 যুক্তরাজ্যে জন্ম। সাবেক খ্রিস্টান, 1991 সালে ইসলাম গ্রহণ করে হয়ে ওঠেন প্রভাবশালী দায়। 9. কালিদ ইয়াসিন। 1 ফেব্রুয়ারি 1946 জন্ম নিউইয়র্কের হার্লেমে। পারপোজ অব লাইফ লেকচারের মাধ্যমে বহু মানুষ ইসলামের আলোয় আসেন। ডক্টর সাবির আলী। কানাডার একজন প্রজ্ঞাবান ইসলামী গবেষক ও বক্তা। তুলনামূলক ধর্মতত্ত্বে পিএইচডি করা এই আলেম যুক্তি ও গবেষণার মাধ্যমে দাওয়াহ চালিয়ে যাচ্ছেন। এরা সবাই যুগের সাক্ষী হয়ে ইসলামের বাণীকে শান্তি, যুক্তি ও হৃদয়ের স্পর্শে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন। তাদের কাজ আমাদের জন্য অনুপ্রেরণা।